আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি 2 দিন ঘরে থাকলাম। এখন যেমন জায়গা রুট আয়া পেলাম মঙ্গলদৈ টাউন। দেখেন রাতে মঙ্গলদৈ টাউন রাস্তা খালি, 10টা 10:30 হয়েছে। আমি তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আরো। 2 দিন ঘরে আসলাম, ঘরে একটু কাজ আসলো, কাজটা দেখাতে পারলাম না যেহেতু পার্সোনাল কাজ আছে। আমি এটা শেয়ার করার জন্য ভিডিওটা বানাতেছি। আমি বর্তমান মঙ্গলদৈ ব্যবহার ঘাট পার করলাম। দেখেন রাতের 12টা পার হয়ে গেছে। দেখেন গুয়াহাটি হরাইঘাট ব্রিজে কেমন জাম, 12টা বাজে গেছে। আপনারা দেখতে থাকেন কত টাইম জামে থাকতে লাগবো, কিন্তু বলতে পারবো না। দেখেন গাড়ি খাড়া করে রাখছে সব। অত রাতে ছোটো গাড়ি গেলে ঘুম পারে না নাকি? রাতে 12টা বাজে, রাতে বেলা আমরাই রাজা, আঙ্গুর মধ্যে ছোটো গাড়ি রাজা হয়ে যায়। এখন ফাইনালি 2 ঘন্টা জাম পেলে গুয়াহাটি ব্রিজের মাঝখানে পাইছি, নদীর মাঝখানে আছি। এখনো আমাদের জাম ছাড়া নাই। জাম ছাড়লে আমাদের আরো যাইতে লাগবে 1 ঘন্টা সময়, জায়গা পাবো। দেখতে না এইগুলো ডাম্বারে থাম চলে। দেখুন ফাইনালি আমি ব্রিজ টিজ পার করে পেলাম লখরা। লখরা পার পরে দেখেন 6 লেন রাস্তা। কে আর কার কেমন অত দম আছে যাইতাছে। আমার লোড গাড়ি, আমি লাহে গেতাছি। দেখেন আমাদের মালিকের গাড়ি একটা আমার পিছনে ফেলে যাওয়ান ধরছে লাগা। আমার গাড়ি তো শক্তিশালী গাড়ি, ওরা আমি হাওয়াই দিনে আমি পিছনে ফেলাই দিয়ে গেলাম গা। ফাইনালি আমি তখন শিলং যে কিবা লেখা আছে জায়গা, আমি জোড়াপাট পায়ে গেলাম। এখন বাইরে গাড়িগুলো উঠতেই পারে না, লাহে লাহে আমি ওর ওভারটেক মেরে গেতাছি। এখন ধীরে ধীরে আমাদের এখন পাহাড় ওঠার টাইম আরম্ভ হয়ে গেল। এখানে যে সামনে এক গাড়ি, কত সিঙ্গেল রুট, 4 লেন সিস্টেমে সিঙ্গেল রুট, একদম জুলুমের জায়গায় গাড়ি চালাতে। অনেক গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়, কেউ এক্সেল ভেঙে জায়গা, কেউ সাফটিং ভেঙে জায়গা। দেখেন আমি ফাইনালি একটা খারাপ আসলে গাড়ি, ওর ওভারটেক মেরে বললাম আমি উঠতেই আছি, আর নামা ডাউন ডুলে নেই, তুলবো যে সময়। আপনারা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন, আর ভুলে যাবেন না পাশে থাকার জন্য একটা ফলো করে দেবেন। আর আমার পার্টনারে যে দেখেন সাইডে তখন ভিডিও বানাতেছে, নিচের ভিউটা দেখাতেছে কেমন লাগে। একদম ও বলতেছে অনেক মজা ভিউ। কেউ বলতেছে ভিডিও করা দিছি ওকে, আমি গাড়ি চালাতে দেখে কত ধীরে ধীরে গাড়ি উঠতেছে, ছোটো গাড়িগুলো। যারা ওই দিক তো নাইতেছে পুরা ফাই ফাই গেতেছে। হ্যাঁ, দেখতে থাকেন এই যে ডাম্বার ওভারলোড নিয়ে গেতেছে। এইগুলা পুলিশে ধরে না নাকি? আমাদের গাড়ি 100 কেজি মাল বেশি থাকলে এমবিআই আরটিও পুলিশে ধরে রাখাই দেয়, ফাইন করে। ওরা তো ওভারলোড মাল টানতেছে, এটা চোখে দেখে না পুলিশে। দেখতে আমি বর্তমান কি বলো, এখনো পাহাড়টা শেষ করতে পারিনি, অত ধীরে ধীরে উঠতে লাগে না, বাপরে মাথা নষ্ট হয়ে যায়। টায়ার গরম হয়ে গেছে অনেক। গাড়ির মধ্যে মাল আছে 30 টন। এই 2টা গাড়ির আমি ওভারটেক মারবো, আমার আর ভাল লাগতেছে না। দেখেন আপনার ভিডিওটা দেখেন না, একটু দেখে লাইক একটা করে দিয়ে যান। একটু ভিডিওটা দেখাও লাগে, ভিডিওটা দেখলে ভিডিও বানানোর মনে চাইবো আর ভালো লাগবো। না রে, মানুষের ভিডিও দেখে আমার ভিডিওটা তে আরেকটা ভিডিও মানে আপনার ধাক্কা মারা দেন, এটা খারাপ লাগে। ভিডিওটা কমসে কম পুরা দেখে যান, লাইক কমেন্ট না করলাম কিন্তু ভিডিওটা ফুল দেখে যান, বুঝছেন? ভিডিওটা দেখার লাগে, মনে খুব কষ্ট লাগে। ওর জন্য আমি কদিন ভিডিও ছুটে দেনি। আজকে আবার একটা লং লং ভিডিও বানালাম। আপনাদের তো ভালো লাগলে কইতে লাগবে না, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখেন পুরা জাম, ধীরে ধীরে উঠতে লাগে পাহাড়ের মধ্যে। এখান তো শিলং ছেড়ে গেলে তো আরো জামে জামে যেতে লাগবো ধীরে ধীরে। এখানে ফাইনালি আমি কোম্পানি পেয়ে গেছি, সকাল হয়ে গেছে, এখন নাস্তা করার টাইম হলো। সকালবেলা ওইটা ঘুমাতে নিয়ে নাস্তা করতেছে। এই দেখেন আমাদের প্লেয়ার একটা দুইটা এখানে বয়ে আছে, এই যে একটা ভাইটি কসারি ও বয়ে আছে। এই যে আমাদের লগের এতে ড্রাইভার গেলাম যে আমার ওভারটেক মারতেছে ও। দেখেন লাস্ট টাইম ও করে আমার 1 প্লেট দিছে, আমি আরম্ভ করে দিলাম, আমার খিদে